एक नंबर गेट की तरफ 24x7 নিউজ বাংলা আপনারা দেখছেন আজ 26শে মার্চ। এই মুহূর্তে আমি রয়েছি নিউ মার্কেটের সিম পার্ক মলের সামনে, যেখানে লিনসেন স্ট্রিট হকার্স ইউনিয়নের পক্ষ থেকে আজ এখানে অনুষ্ঠিত হচ্ছে দাওয়াতে ইফতার। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। संदीपंदा वेलकम 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 संदीपंदा वेलकम। পবিত্র রমজান মাসে মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তিত্বরা সারাদিন উপবাস বা রোজা রাখে, এরপর সন্ধ্যাকালে উপবাস ভঙ্গ করে ইফতারি করে। এই দিন কলকাতা নিউ মার্কেটের সিম পার্কের সামনে লিনসেন স্ট্রিট হকার্স ইউনিয়নের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো রোজা রাখা মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তিত্বদের জন্য দাওয়াতে ইফতার, যেখানে মুসলিম ব্যক্তিত্বদের সাথে আমন্ত্রিত ছিলেন বহু হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিত্বরাও, যেখানে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিত্বরা একসাথে বাংলায় হিন্দু মুসলিমের ঐক্যের বার্তায় তারা ইফতারি করলেন। এই দিন উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক স্বর্ণ কমল সাহা, এমআইসি সন্দীপ রঞ্জন বক্সি, এমআইসি সন্দীপন সাহা, এমআইসি অসীম বোস, কাউন্সিলর রাজেশ সিনহা, প্রাক্তন বিধায়ক মুজাফর খান, টিএমসি মাইনরিটি সেলের নেতৃত্ব ফারিদ খান সহ অন্যান্যরা। লিনসেন স্ট্রিট হকার্স ইউনিয়নের চেয়ারম্যান বিধায়ক দেবাশিস কুমারের তত্ত্বাবধানে ও এর প্রেসিডেন্ট বিশাল খাটি, মোহাম্মদ শাহনওয়াজ, জেনারেল সেক্রেটারি সানি সাহেবের বিশেষ উদ্যোগে ও অন্যান্যদের সহযোগিতায় আয়োজিত এই দাওয়াতে ইফতারে প্রায় 4000-এরও বেশি মানুষ একসাথে বসে এই দিন ইফতারি করেন। সেটাই তো এক্সাম্পল আজকে এখানে হচ্ছে। তবে এখানে আমাদের প্রবলেম হয় কি, আমরা 3-4 জায়গায় ইফতারের ইনভাইটেশন পাই, কিন্তু এক জায়গায় তো অ্যাটেন্ড করা যায়। আজকে আমি আরেকটা অ্যাটেন্ড করে এলাম, সেখানে ইফতার শুরু হওয়ার আগে আমি চলে এসে এইখানটা ঢুকলাম, এখানেও শুরু হয়ে গেছিলো, কিন্তু তবু এখানে বুঝতে পেরেছি সকলকে নিয়ে। আমি যদি আজকে এখানে মিস করতাম তাহলে মনে হতো আমি একটা বড় জিনিস মিস করলাম। এই যে সব মিলে ঝুলে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের সাথে তাদের ধর্মীয় অনুষ্ঠানে হাজির হয়, এই সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা আমাদের পশ্চিমবঙ্গেই দেখা যাবে, ভারতবর্ষে কোথাও এই জিনিস দেখা যাবে না। আমরা এক্সাম্পল আছি সারা ভারতের জন্য। আমরা চাই কমিউনাল হারমোনি। ভারতবর্ষে কমিউনাল হারমোনি থাকলে, সাম্প্রদায়িক সম্প্রীতি যদি থাকে, ভারতবর্ষের মতো শক্তিশালী দেশ আর কেউ হবে না। আমরা সহায়ক হয়ে চলতে হবে, একটা শক্তিশালী দেশ তৈরি করতে চাই। আমরা সকলে মিলে, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ সকলে মিলে আমরা হিন্দুস্তানকে মজবুত করার দায়িত্ব নিয়ে আমাদের করতে হবে। এটা এই আজকে রমজান মুখ্যমন্ত্রী কথা হলো, আমি এটা বলি, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে যে পশ্চিমবঙ্গ হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের রাজ্য, যেখানে সব জাতি সব মানুষ একসাথে বাস করে, সেটাই পশ্চিমবঙ্গ। এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই ব্যাপারটাই করে দিয়েছে। আর আজকের ইফতার আমরা সবসময় করি, আমাদের হিন্দু হয়েও যেখানে যেখানে ইফতার হয় আমাদের ইনভাইট করে, আমরা সেখানে পৌঁছাই। যেটা এইটা প্রমাণিত হয়েছে যে পশ্চিমবঙ্গ এমন একটা দেশ, পুরো রাজ্য যেটা সেকুলার রাজ্য, যেখানে সমস্ত জাতি মানুষের স্থান আছে, যেটা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, নানা জাতি নানা মত না পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন সমান। এইটা পশ্চিমবঙ্গকেই মনে হয় উদ্দেশ্য করে লিখেছিল, এবং এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এস্টাবলিশ করে দিয়েছে। ধন্যবাদ। এই ইফতার পার্টিতে আপনি একটু চোখ ঘুরিয়ে দেখুন, এখানে কিন্তু শুধুমাত্র ইসলাম ধর্মের মানুষ নেই, সব ধর্মের মানুষ আজকে এখানে এসছে। যারা রোজাদার তাদের সাথে ইফতার করে আমরাও কিছুটা পুণ্য কামাতে এসছি। এটাই তো আমাদের সংস্কৃতি। আজ এই সংস্কৃতি আমরা পশ্চিমবাংলায় সম্পূর্ণরূপে আমরা এটা দেখতে পাই। এটা কিন্তু আসলে ভারতীয় সংস্কৃতি, ইউনিটি ইন ডাইভার্সিটি, যেটা আমরা সবসময় বলে থাকতাম, কিন্তু বাকি রাজ্যগুলোর জন্য এখন এটার প্রযোজ্য নয়। আজকে যারা কেন্দ্র সরকারে রয়েছে তারাই যেই রাজ্যের সরকার পরিচালনা করছে, তারা একটা বিভাজনের সৃষ্টি ঘটিয়ে তারা এমন একটা পরিবেশ তৈরি করছে যেটা ভারতীয় সংস্কৃতি পরিপন্থী। অ্যাবসলিউটলি যেখানে আমরা যাব, ধর্ম, আমি হিন্দু ধর্মের ছেলে, কিন্তু এখানে এসে আমি গর্ব অনুভব করছি যে আমি একজন ভারতীয়। হিন্দুদের যেরকম ভারতবর্ষ, সেরকম মুসলিম সম্প্রদায়েরও ভারতবর্ষ, সেরকম শিখ কমিউনিটিরও ভারতবর্ষ। সকল ধর্মের মানুষ যারা ভারতবর্ষে বসবাস করে, তাদের এই ভারতবর্ষ তারই বার্তা এখান থেকে দেওয়া হচ্ছে। ये हम लोग के लिए कुछ नया नहीं है।
हम लोग ये 5-6 साल से 10 साल से करते हुए आ रहे हैं जनेदान अंदर, ठीक है। और हम लोग कोशिश करते, हम लोग स्टार्ट किए थे जब अफ्तार पार्टी करना, तो उस टाइम 500-600 आदमी का हम लोग करते थे। आस्ते आस्ते 1000 हुआ, उससे 2000 हुआ, 3000। इस बार हम लोग का तादाद 4000 का लगभग था। कुछ नहीं है, देखिए हम एक हिंदू है और हिंदू मुस्लिम कुछ नहीं है। ये जो गंगा जमुना तहजीब है बंगाल का, यहाँ पर ही सब भाई हम लोग मिलजुल के रहते हैं। यहाँ पर ही मेरा ईद गिर्द जितना है सब मेरा मुसलमान भाई लोग हैं। ये मेरा तंजीम भाई, ये मेरा शहनवाज भाई, ये मेरा जुनैद भाई, ये मेरा पप्पू भाई, ये मेरा मिराज भाई और ये मेरा मुन्ना भाई। अब जो बोलेंगे मेरा मिराज भाई बोलेंगे, मेरे बारे में हम अपने से नहीं बोलेंगे, मिराज भाई बोलेंगे। का लेकिन ऑर्गेनाइजर हिंदू लोग। देखिए आप यही तो आप बांटने का काम कर दिए। ये बंगाल की खूबसूरती है कि जहाँ मुसलमान भाई रोज़ाए रहते हैं, वहाँ पे हमारे सनी भाई जैसे, विशाल भाई जैसे लोग उनके लिए अफ्तार का इंतजाम करते हैं। यही तो हमारे बंगाल की खूबसूरती है। बांटने का काम मत कीजिए, जोड़ने का काम कीजिए। देखिए कुछ लोग हैं नफरत फैलाते हैं, उस बातों को आप लोग मीडिया में मत लाइए। जो लोग मोहब्बत के साथ एक दूसरे को जोड़ने का काम करते हैं, उन बातों को आप लोग मीडिया में लाइए ताकि लोगों बरसों जो है हम लोग यहाँ पर जो है हर साल यहाँ पर एक पैगाम हम लोग बांटते हैं। हम लोगों का मेन मकसद ये है कि जो यहाँ पे माँ बहन मार्केटिंग करने आती हैं, उन लोग जो है शॉपिंग करते हुए उनको हम लोग जब अफ्तार देते हैं तो हम लोगों को बहुत खुशी होती है। और इसमें हम लोग के बढ़ चढ़ के शंभू भाई, विशाल खटीक और सनी साहू और जैसे तंजीम भाई हैं, मुन्ना भाई हैं और जैसे हमारे यहाँ पे मोजीब भाई हैं और भी तमाम हॉकर लोग जो है सब कम से कम एक हफ्ता से जो है इस प्रोग्राम को सजाने में लग जाते हैं। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।